জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন বছর থেকে একটি নতুন নিয়ম চালু হয়েছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, নতুন নতুন অনেক ভিডিও আসবে আগামী দিনে, এবং সেই ভিডিওতে অনেক তথ্যও থাকবে। সেই তথ্যগুলো জানলে আপনাদের অনেক উপকার হবে, অনেক সুবিধা হবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, দূর দূরান্ত থেকে, শুধু এদেশ থেকে নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ আসে। এবং মায়ের মন্দিরে পুজোর ডালা কিনতে পাওয়া যায়। তো আগে এই ডালার দাম ছিল 50 টাকা, কেউ নিত 100 টাকা, এরকম দাম নিত দোকানদাররা। কিন্তু মঙ্গলা মা একটা নির্দিষ্ট দাম করে দিয়েছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, একটা কাগজে লিখে চিটিয়ে দিয়েছেন দেওয়াল, মানে ওই মন্দিরের দেওয়ালে, যে পুজোর ডালার দাম একটাই, সেটা হচ্ছে 40 টাকা দাম। কিন্তু কেউ যদি এক্সট্রা কিছু নেয় সেটা আলাদা দাম, কিন্তু পুজোর ডালার দাম 40 টাকা। 50 টাকা আগে ছিল, এখন 40 টাকা পুজোর ডালার দাম। কিন্তু অনেকেই 108টা জবা ফুলের, মানে 108টা ফুল দিয়ে যে জবা ফুলের মালা, সেরকম মালা কেনেন, অনেকে রজনীগন্ধা ফুলের মালা কেনেন, সেইটার কিন্তু আলাদা দাম পড়বে। কিন্তু পুজোর ডালাতে যে আলতা, সিঁদুর, মিষ্টি, ফুল এসব থাকে, সেটার দাম কিন্তু 40 টাকা। আগে কেউ 50 নিত, কেউ 60 নিত, এরকম অনেক 100ও নিত। তো সেটা কিন্তু একটাই দাম করে দিয়েছে মঙ্গলা মা। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি আপনি ভোগ দিতে চান, আপনাকে কিন্তু আগে থেকে কথা বলতে হবে। 1 মাস আগে থেকে মঙ্গলা মায়ের সাথে গিয়ে কথা বলতে হবে যে আপনি ভোগ দিতে চান। তারপর ওনারা একটা ডেট আপনাকে বলবে। হঠাৎ করে আপনি ধরুন আজকে গিয়ে যদি বলেন যে আজকে আপনি ভোগ দেবেন, সেটা কিন্তু হবে না। তার কারণ বলছি, মানে 1 মাস একদম লিস্ট করা থাকে। তাই আপনি যদি বলেন আজকে দেবো, সেটা কিভাবে হবে? অলরেডি তো সেদিন একজনের নাম দেওয়া আছে। তো আপনি কথা বলে নেবেন, আপনাকে ওনারা ঠিক ডেট বলে দেবেন। আর মাকে ভোগ আপনি যেটা ইচ্ছা আপনার দিতে পারেন, অন্নপ্রসাদ, পরমান্ন, লুচি, তারপরে খিচুড়ি, মানে যেটা আপনার মন চাইবে আপনি মাকে ভোগ দিতে পারেন। আর একটা কি, যারা মন্দিরে ধরুন আসতে পারছেন না, বাড়িতে বসেই মায়ের নাম জপ করুন। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতেই হয় না। মায়ের নাম জপেই সকল সমস্যার সমাধান। হ্যাঁ, আপনার যদি শরীরে রোগ হয়, অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে। আপনি ডাক্তার না দেখিয়ে শুধু মায়ের নাম জপ করলে কি করে হবে? ডাক্তার দেখাতেও হবে, ওষুধ খেতে হবে, কিন্তু মাকেও ডাকতে হবে। মাকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই মাকে আপনি ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, মাকেও ডাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের।